শুভ সন্ধ্যা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা কিছুক্ষণ আগে শুনতে পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কনফারেন্স, অর্থাৎ ২ বছর পর। আপনারা জানেন আজকে ৫ আগস্ট, এবং এই ৫ আগস্ট উপলক্ষে বাংলাদেশেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এনসিপি এবং বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ সরকারি দলের পক্ষ থেকেও কিন্তু নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঠিক একই সময় আজ বিকাল সন্ধ্যা নাগাদ ৬:৩০টায় বাংলাদেশ সময় তিনি ভারতে অবস্থান করে দিল্লিতে, এবং সেখান থেকে আহ, একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বেশ কিছু গণমাধ্যম কর্মী, অর্থাৎ সারা বিশ্বের গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত ছিল। এবং সেখানে খুব আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাকিব আল হাসান এবং ব্যারিস্টার নওফেল হতে শুরু করে বিভিন্ন ব্যক্তিবর্গ কিন্তু উপস্থিত ছিল। তবে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই আজকের এই দিনে, শেখ হাসিনার একটি দূরদর্শিতা বলা যায়। সেটি হচ্ছে আজকের এই দিনে তিনি এমন একটি তারিখ বেছে নিয়েছেন যে প্রকাশ্যে, অর্থাৎ তিনি হয়তো তাকে দেখা যায়নি, সেই দেখা যায়নি কেন সেই ব্যাখ্যাটাও আমি দিব। তার কথা ছিল বা প্রচার প্রসার ছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচারণা করা হয়েছিল। তিনি সরাসরি বক্তব্যে অংশগ্রহণ করবেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর নেবেন। তিনি কিন্তু এই ধরনের আয়োজনের কথা বলা হয়েছিল, এবং সেই ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছিল। তবে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে গতকাল থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের প্রতি দাবি জানিয়েছেন, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং তাদের সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ করে কূটনীতিককে, অর্থাৎ ভারতীয় কূটনীতিককে ডেকে কিন্তু তারা বলেছেন যে, আপত্তি জানিয়েছেন যে একজন অপরাধী কিন্তু দেশের বাইরে বসে তিনি কিন্তু এই ধরনের বক্তব্য প্রচার করতে পারে না বা প্রচার দিতে পারে না। এবং সেই সূত্র ধরে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠিও ইস্যু করা হয়, এবং আজকে দুপুর নাগাদ পর্যন্ত বর্তমান বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু চেষ্টা চালিয়ে যাওয়া হয় যাতে শেখ হাসিনার বক্তব্য বা অনুষ্ঠানটি সম্প্রচারিত না হয় বা প্রচারিত না হয়। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি যে আসলে দুপুর নাগাদ পর্যন্ত ওখানকার যারা সাংবাদিক ছিল তারাও বুঝতে পারছিল না যে শেখ হাসিনা আসলে সরাসরি সাংবাদিকদের প্রশ্নের উত্তর নেবেন কিনা বা তিনি সরাসরি কথা বলবেন কিনা। একটু বলে দিতে চাই যে আগে উনি যতগুলো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সবগুলো তার অডিও বার্তা ছিল, অর্থাৎ আগে থেকে প্রশ্ন করা ছিল, এবং সেগুলো তিনি অডিও বার্তার মাধ্যমে সেগুলো প্রচার করা হয়েছে। তবে আজকে তিনি সরাসরি কনফারেন্সে অংশগ্রহণ করেছেন এবং আপনারা দেখতে পেয়েছেন সেটি, এবং তিনি সবকিছু প্রশ্ন উত্তর দিয়েছেন। এবং ওনাকে ভিজুয়ালি কেন দেখানো যায়নি সেটা সরকারের পক্ষ থেকে কিন্তু ব্যাপক চাপ সৃষ্টি করা হয়, এবং ভারত সরকারের পক্ষ থেকে একটি জানানো হয় যে আসলে তার এই অনুষ্ঠানটি ভারত সরকারের সাথে কোনো সম্পৃক্ত নেই, একটি অর্গানাইজেশনের পক্ষ থেকে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। সেই ক্ষেত্রে তারা এই অনুষ্ঠানটি বন্ধ করতে পারবে না। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি সন্ধ্যা নাগাদে যিনি অনুষ্ঠান যখন শুরু হয় তখন দেখি উনি ভার্চুয়ালি সরাসরি আসেনি, তবে তার অডিওটা আমরা শুনতে পেয়েছি, এবং তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এবং যদি সংক্ষেপে বলতে যাই যে আসলে খুব জোরালোভাবে তিনি কিন্তু আবারও বলেছেন ডিসেম্বর নাগাদ তিনি বাংলাদেশে আসবেন, এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একই কথা বলেছেন যে তিনি ডিসেম্বরে আসবেন। বাংলাদেশের যে ভঙ্গুর পরিস্থিতি তাদের দৃষ্টিতে, অর্থাৎ শেখ হাসিনার দৃষ্টিতে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ অবস্থা রয়েছে, এবং বাংলাদেশের যে পর্যায়ে চলছে সেখান থেকে উত্তরণের জন্য তিনি বাংলাদেশে ফেরত আসবেন। এবং সেই সাথে আমরা দেখেছি গণমাধ্যমের বেশ কিছু কর্মী তাকে প্রশ্ন করা হয়েছে তিনি কিভাবে আসবেন এবং কিভাবে আসার পরে কি হবে। এই বিষয়টি তিনি কিন্তু খুব চমৎকার ভাবে উত্তর দিয়েছেন। আমরা দেখেছি সেটি হচ্ছে উনি বলেছেন যে ১৯৮১ সালেও কিন্তু বাংলাদেশে এসেছেন তিনি। 15 আগস্ট, অর্থাৎ 15 আগস্ট যেটি ঘটনা ঘটেছিল ১৯৭৫ সালে, এরপরে তিনি কিন্তু দেশ থেকে বিতাড়িত ছিল। দেশে প্রবেশ করার কোনো অবস্থান ছিল না। তিনি বিভিন্ন দেশে পালিয়েছিল, ভারতে আশ্রয় নিয়েছিল। উনি ব্যাখ্যাটা দিয়েছেন সেই সময়ে কিন্তু দেশে কিন্তু তিনি ফিরে এসেছেন, এবং সেই দেশে ফিরে আসার অভিজ্ঞতা তার রয়েছে, এবং তিনি বলছেন যে দেশে ফিরে আসার পর কি করবেন সেটিরও অভিজ্ঞতা তার রয়েছে। অর্থাৎ বলতে গেলে আমরা আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অনেক কনফিডেন্সলি দেখতে পাচ্ছি, এবং আপনারা জানেন সারা বাংলাদেশে এই বক্তব্য নিয়ে বা তার এই অনুষ্ঠানটি নিয়ে ব্যাপক আলোচনা ছিল, এবং আমরা দেখেছি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সাইটগুলোতে কোটি কোটি মানুষ অর্থাৎ তার বক্তব্যটি কিন্তু শুনেছে। এবং আমরা এটাও দেখেছি কয়েকটা জায়গায় আমরা বিরোধীয় যারা রয়েছে, অর্থাৎ বর্তমান সরকার এবং আওয়ামী লীগ বিরোধী যারা রয়েছে তারা কিন্তু শেখ হাসিনার বক্তব্য আজকে ফলো করেছেন, তার বক্তব্য শুনেছেন। অর্থাৎ বলতে গেলে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, শেখ হাসিনা বাংলাদেশে নিষিদ্ধ হলো, কার্যত তিনি তার প্রচার কাজ চালিয়ে যেতে পারছেন বা করছেন। অর্থাৎ বাংলাদেশের মানুষ সেটাকে গ্রহণ করছে। সেটি কিন্তু আজকের যে অনুষ্ঠানটি, এবং সেই অনুষ্ঠানে যে আমরা দর্শক বা যারা তাকে ফলো করেছেন তার অনুষ্ঠানে দেখেছেন, সেটা দেখে কিন্তু আমরা
বুঝতে পারি। আসলে রাজনৈতিক অঙ্গনে যে খেলাটা চলছে সেটি আসলে আম চমৎকার একটি খেলা চলছে বলা যায় এবং রাজনীতির যে শেষ বলে কোনো কথা নেই। রাজনীতির যে ঘুরে দাঁড়ানোর যে গল্প সেটি হয়তো আমরা বাংলাদেশে দেখতে পাবো, আবার নাও দেখতে পারি। তবে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট এবং আমরা পলিটিক্যালি যে সূত্রগুলো বলা হচ্ছে যে রাজনীতি যেকোনো সময়, যেকোনো মুহূর্তে, যেকোনো অঘটন ঘটাতে পারে এবং যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে, ফিরে আসতে পারে। দেখা যাক ডিসেম্বর পর্যন্ত এবং সেই নিয়ে আওয়ামী লীগের কত পরিকল্পনা রয়েছে সেটি আমরা হয়তো দেখতে পাবো। তো দর্শক এতটুকু ছিল আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।